ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম মেহেরবানি ইহসান দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 জানুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলাধীন শরাফতি মধ্যমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে 47তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে
আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই দেখতেছেন অনেক ঠান্ডা, কুয়াশা। আমারও আজকে 2 দিন খুব সর্দি, ঠান্ডা লাগছে। এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা এই প্রচন্ড কুয়াশার ভেতরেও এতটা সময় সবর করে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। মনে রাখবেন, মুমিনের জীবনের 2টা অংশ। সব সময় আমাদের জিন্দেগি 2টা অংশ। কখনো আমরা নেয়ামতে আমাদের প্রত্যাশা মতো, চাওয়া মতো আমরা যা পাচ্ছি, আর কখনো বিপদ মুসিবত পেরেশানিতে আছি। এই জিন্দেগি উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা বান্দার করণীয় বলে দিয়েছেন। সুখে নেয়ামত পেলে, প্রত্যাশা মতো হলে, চাহিদা মতো পেলে শুকর, আর বিপদ মুসিবত পেরেশানি হলে সবর। এই জিন্দেগি আমার, হয় শুকর নয় কি সবর। শুকর করিলেও বিনিময়, সবর করিলেও বিনিময়। শুকর করিলেও পুরস্কার, সবর করলেও পুরস্কার। তাহলে মুমিনের কোনো লস নাই, মুমিনের কোনো লস নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, অবশ্যই আল্লাহ তাআলা শুকরকারীদেরকে বিনিময় দেবেন। তাহলে এই যে শুকর করলে বিনিময় দিবেন। হুবহু আরো একটা আয়াত আছে, ওয়াসানাজিজ শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা কোরআনের আয়াত। যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো তো আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবেন? আযাব দিয়ে আল্লাহর দরকার কি? তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো। তাইলে এই প্রতিনিয়ত আল্লাহ তাআলা শুকরের পুরস্কার আল্লাহ আমাদের জন্য বলেছেন দিবেন। আচ্ছা, এর বিপরীতে সবর, তো এটার জন্য আল্লাহ বলছেন আরো বেশি পুরস্কার। শুকরের তো ব্যাপারে দেখেন, বলছে আল্লাহ বলছে আমি আল্লাহ শুকরকারীকে বিনিময় দেব, যেটাই দোক জান্নাতের কিছু না কিছু দিবে। আর সবরকারীর ব্যাপারে আল্লাহ বলছে আমি নিজেই সবরকারীর হয়ে যাব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এখানে এটা বলে নাই যে আমি সবরকারীকে দেব, না, আমি আল্লাহই সবরকারীর সাথে আছি, আমার নিজেকেই দেব। যেমন আপনারা উলামায়ে কেরাম থেকে শুনছেন যে রোজার ব্যাপারে আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই কথাটা যে রোজা আমার জন্য, আল্লাহ বলেন আমি নিজেই এর প্রতিদান দেব। এটা 2টা হাদিস। একটা হলো আমি নিজেই এর প্রতিদান দেব, এটা একটা তরজমা। আরেকটা হলো আনা উজজা বিহি, অর্থ হলো আমি আল্লাহ নিজেই, আমি রোজার প্রতিদান, আমি বান্দার হয়ে যাব, আমি হয়ে যাব। তো এরপরে আর তার দরকার কি, পেরেশানি কি? আল্লাহ যখন কারো হয়েই যায় তো এরপরে তার আর কোনো পেরেশানি আছে কি? जो तू मेरा तू सब मेरा। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এই জন্য বললাম সবর করছেন, আল্লাহর কথা শুনবার জন্যই সবর করছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। হাদিসের মধ্যে আছে আজরুকুম আলা কদরে নুসুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কষ্ট অনুপাতে তোমাদের আজার মানে নেকি, সওয়াব। কষ্ট যেই পরিমাণ, সওয়াবও সেই পরিমাণ।
তোমার কোরবানি যেমন তোমার পুরস্কারও তেমন, তোমার পুরস্কারও তেমন। এই জন্য আল্লাহর জন্য এই প্রচন্ড শীত ঠান্ডা কুয়াশার মধ্যেও আল্লাহর ইবাদত আদায় করতে কোন রকমের কার্পণ্য অলসতা না করা, এটা মুমিনের কাছে ঈমানের দাবি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি আমল এমন আছে, তিনটা আমল যদি কেউ করে তো আল্লাহ তাআলা তাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করবে। এখন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে নেকি কেমন? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন অথবা এক সকাল এক বিকাল ইসলামী রাষ্ট্রের রিবাতু ইয়াউমিন, একদিনের পাহারাদারি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দান। তো ওই রকম নেকি দান করবেন। তিনটা আমল, এই তিনটা আমল কি? এক নাম্বার, ইসবাগুল উযুএ আলাল মাকারিহ। এইটা বলার জন্যই আমি কথাটা বলছি আর কি। প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে অজু করা, যত কষ্টই হোক অজু পূর্ণ করা, পূর্ণাঙ্গ অজু করা। এইটা এখন শীতকালের ক্ষেত্রে খুব প্রযোজ্য, খুব জরুরি বিষয়। এই ঠান্ডা শীত, এই কারণে কোন রকম অজু মানে পাও দিয়ে ও ঠান্ডা ঠান্ডা শীত কইয়া লাভ মাইরা সরাই লাইল পাও, তো ভালো করে ঘষলেন না, ভালো করে পাও ধুইলেন না, তো নামাজ তো হবে না। ভালো করে হাত আপনি কনুই পর্যন্ত পূর্ণাঙ্গ ধুইলেন না, তো নামাজ তো হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত শীত যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, পূর্ণ অজু করা। ইসবাগ মানে পূর্ণ করা, অজু পূর্ণ করা, কষ্ট সত্ত্বেও। এই একটা। আরেকটা কি? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত দূরেই হোক মসজিদে আইসা নামাজ পড়ার চেষ্টা করা, অর্থাৎ বেশি কদমে মসজিদে আসা। তো এটার ব্যাখ্যা হলো এই, বেশি কদমে মসজিদে আসা মানে যত দূরেই হোক মসজিদে আইসা জামাতে শরীক হওয়ার চেষ্টা করা। কারণ মসজিদ থেকে ঘর দূরে হইলে তো মসজিদে আসতে কদম বেশি ব্যবহার হবে না। এইটা দুই নাম্বার। তিন নাম্বার, ইন্তজারুস সালাতে ইলা সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য ফিকির রাখা, অপেক্ষা করা। মানে বসে থাকা না মসজিদে, এটা জরুরি না, কিন্তু ফিকিরে থাকবে। দোকানে যান, বাজারে যান, খেতে যান, যেখানেই যান আপনি, অসুবিধা নাই, কিন্তু ফিকিরে থাকতে হবে। আমার সামনে ফজর, আমার সামনে জোহরের নামাজ, সামনে আমার আসর 4:15-তে আমার আসরের জামাত, আমার এর ভিতরেই গুছাই নিতে হবে। আমার 1:30-এ জোহরের জামাত, আমার 6:05-এ ফজরের জামাত, আমার ওই হিসাব করেই উঠতে হবে। ওযু ইস্তেনজা করে 2 রাকাত সুন্নত পড়ে আমি যেন ফজরের জামাত পাই। এই যে একটা ফিকির, এই যে একটা প্রস্তুতি, ইন্তজার, অপেক্ষা, এইটা। তাহলে কয়টা হলো বাপ? 3টা। যত কষ্টই হোক পূর্ণ ওযু করা, বেশি কদমে মসজিদে যাওয়া, তার মানে যত দূরেই হোক মসজিদের জামাতে আইসা শরীক হওয়া। আর 3 নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, ফিকির করা, প্রস্তুতি রাখা। আল্লাহ রাসূল বলেছে, ফাযালিকুমুর রিবাত, এটা এই 3টি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়ার যেই নেকি তার সমপরিমাণ, সমপরিমাণ। এই জন্য আপনাদের কাছে বললাম, এই ঠান্ডা শীত এর ভিতরেই ওযুর ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে খুব যত্নবান হওয়া, খেয়াল রাখা যে আমার ওযু যেন কোনো রকম না হয়। জুতা সহ ট্যাপের তলে এমনি একটু পাও দিয়েই পাও সরাইয়া ফেলে, তো এটা কি ওযু হইল? পূর্ণ পা ধৌত করা তো ফরজ, ফরজ তো এটা। এই জন্য ওযু নামাজ মনে রাখবেন, ওযু শিখার বিষয়।
আমরা নিজে হাদিসে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে অনেক একসাথে অনেক ইমানদার মুসলমান ঘিরে ধরছে। তো ভাবছে সবাই উনি একটু নসিহত করবে। তো উনি বললেন, তোমরা আমার জন্য পানি আনো। পানি আনলেন, সবাইকে গোল করে দাঁড় করাইয়া অজু করে দেখাইলেন। এরপরে বললেন, এমনই ছিল আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু। শেষ ওয়াজ। এর দূরে কি ওয়াজে করছে, এর দূর যে অজুটা করে দেখাইছে। শোনেন, অনেক মানুষ আছেন মানসিকতা ভালো, বেচারার আগ্রহও ভালো, আল্লাহ খুদা মানে, আখেরাত পরকালকে ভয় করে, নামাজ রোজা পড়ার চেষ্টা করে, পালন করে, কিন্তু একটা বড় গাফলতি হলো এটাকে শুদ্ধ করার, সঠিক করার ফিকির কম করে। এমনি মসজিদে আইয়ে যায় নিয়মিত, নামাজও পড়ে নিয়মিত, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া অশুদ্ধ, ঠিক মতো সূরা কেরাত পড়তে জানে না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না, তাসবিহগুলোর কোন রকম তাড়াহুড়া করে পড়ে। তো আপনি অজু করলেন, মসজিদে আইলেন, জামাতের লেগে 10টা মিনিট ধরে বইয়া রইলেন, ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন, এত কিছু করলেন, তো এরকম তাড়াহুড়া করলেন কেন? এরকম আপনি যেহেতু বুঝছেন এই আখেরাত আছে, আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি, আপনাদেরকে, যে আপনি তো বুঝছেন, ওই বেটা না বুঝুক না, এটা নামাই দেন। আপনি তো বুঝছেন আখেরাত আছে, নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার। তো এই কথাটা আপনি যেহেতু বুঝছেন, তা আপনি এটারে সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা। আপনি তো আজকে 40 বছর ধরে নামাজ পড়েন, আপনি তো আজকে 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েনি, তো এটা ঠিক করেন না কেন? এটাকে শুদ্ধ করেন না কেন? না, দেখবেন এই অনেক মুরব্বী চাচা, আপনাদেরকে বললাম, অনেকের ভিতরে এই গাঁটটারামি একটা ভাব। বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি। বয়স যেমন বুড়া, গুনাও কিন্তু বুড়া। মনে রাখেন, রাগ হইয়েন না, আপনি আগে ইনসাফের সাথে ভাবেন। 25 বছরের একটা ছেলে সিগারেট খায়, 60 বছরের একটা বুড়া মিয়া বিড়ি খায়। আপনি হিসাব লাগান যে ওই আজকে কতদিন ধরে বিড়ি খায়, এবার আজকে কতদিন ধরে খায়। বুঝেন না হিসাবটা? যে বেটার বয়স 60 বছর, এবার বিড়ি খানা ধরছে 15 বছর বয়সে, ধরেন কথার কথায়, তো এবার তো বিড়ি খাইছে 45 বছর, ওইটার তো আজকে 10 বছর, কথার কথায়। তাহলে ধরেন এই যে বুঝাইলাম ব্যবধান, তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি, আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন। 60 বছর নামাজ পড়লেন, এখনো সুন্দরভাবে সূরা কেরাত, দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না, তো কি পড়লেন? কি গুরুত্ব দিলেন? কি বুঝিলেন? কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প দূরে লেগে জুড়াইয়েন না, আমি দেরি করব না, আমিও দেরি করব না আপনাদের, অল্প একটু কথা, এই কদ্দুর কষ্ট করে সজাগ থাকেন। কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন, ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আমনে হাবের সাহেব করে জিগাইয়া, আমনে নাতিও তো হাবের সাহেব, হেবড়ারে জিগাইয়া, আমনের ভূতও তো হাবের সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না,
এটা আরেক কথা, আলাদা আয়াত আছে। টোটালি নামাজ যে পড়ে না তার পাপের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান, নামাজের এই সমস্ত আহকামাত, এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে দেয়। তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাদওয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়াইতে তোর নামাজও পড়ে না। না বাপরে, হেতারা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনের বেহেস্ত দিতে বললে ফেরেশতা বসে রয়েছে, কারণ লোকের বেশি ঘাটতি ফিরে গেছে বেহেস্তে। বেহেস্তে যাই না, লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রয়েছে। বাপটা এরকম হবে, মানে বেহেস্তে যাইবে না কেনা তাইলে? বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাবেন না। এই জন্য এই ধোঁকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো, তাহলে তুমি সান্ত্বনা পাইবা, আল্লাহর নেয়ামতের শুকর করতে পারবা। আর ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস করেন, আল্লাহর কসম নবী বলছে, তোমার চাইতে উপরের দিকে দেখো, তাহলে নিজের আমলের কমতি, ঘাটতি বুঝতে পারবা। দুনিয়ার ব্যাপারে দেখো, আহা আল্লাহ তো আমারে দুইটা রুম করবার সুযোগ দিছে, কেউ তো ফুটপাতেই পড়ে আছে। 2017 সালে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টেকনাফে, মনে আসেনি, সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া দিয়ে আসছিলাম, সবাই দিছি না আমরা, আলেম ওলামারা আমরা গিয়া গিয়া দিছি। তো ওই যে তেরফাল দিয়া এই মানুষগুলো পাহাড়ের পাও ঘেঁষে, পাহাড় ঘেঁষা পড়ে আসে, একটা তেরফাল লাগাইয়া বছরের পর বছর, তো তারা কেমনে জিন্দিগি কাটাইতেছে। তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমার চাইতে নিচের দিকে দেখো। আহা আমি তো 2 বেলা পুরা পেট ভরে খাইলাম, হোক না শাক সবজি, আলুর ভর্তা, ডাল, পেট তো ভরছে, কিন্তু এটুকু খাবারও তো কতজনের মিলে না। ফিলিস্তিনের মার কি হালাত, ফিলিস্তিনের মাসুম বাচ্চা খানা পায় না আজ কতদিন। গাজার শিশু, এতিম শিশু আজ কত বছর মাকে খুঁজে, বাবাকে তালাশ করে। আমার তো একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স। রাতের যদি 3টা বাজে, 2:30টা বাজে, 4টা বাজে, একদিনও আমার এই বাচ্চা মেয়েটা কোনো দিন আপনার আমি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। আমি গেলে আমারে জড়ায় ধইরা তারপরে ঘুমায়, প্রতিদিন এমন। আমি আদর করলে কিছুক্ষণ, এরপরে বাচ্চাটা ঘুমায়। তাহলে আমার 3 বছরের বাচ্চা যদি দিনের পর দিন বাবার জন্য অপেক্ষা করে, তো ফিলিস্তিনের বাচ্চাটা তার বাবাকে কতদিন দেখে না? কি ভাই, এই জন্য দেখা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুখে রাখছে, কি পরিমাণ সুখে রাখছে বলেন। এই জন্য দুনিয়ার ব্যাপারে নিচের দিকে দেখা, আর আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে উপরের দিকে দেখা। যে হায় নবীর সাহাবীরা কেমন ছিলেন, তাবেঈরা কেমন ছিলেন, আল্লাহর নেক বান্দারা কেমন ছিলেন, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, নেককার বান্দারা কেমন ছিলেন। এই ছিল আখিরাতের বিষয়, এভাবে দেখা। প্রতিযোগিতা করতেন সাহাবীরা আমলের জন্য, প্রতিযোগিতা, কে কাকে ডিঙ্গাইয়া আগে যাবে। আপনারা কত শুনছেন ওয়াজে আলেমদের কাছে যে হযরতে ওমর আজীবন চেষ্টা করছে
দান সদকার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেলাইতে, এটা শুনছেন না ওয়াজে? সবসময় চেষ্টা করছে উনি, কিন্তু কোন সময় কি পারে নাই। শেষ পর্যন্ত বলছে ওমর একদিন, আবু বকর আমি আল্লাহর কসম আসলেই তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, তুমি আসলে তুমি বেমিসাল, তুলনাহীন তুমি। কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজীব আয়াত। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি এই পরিমাণ দেব, দিতে 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 আপনি রাজি খুশি হয়ে যাবেন। আপনারে খুশি হওয়া পর্যন্ত আমি আল্লাহ নেয়ামত পুরস্কার দুনিয়া আখিরাতের তামাম ভালাই দিতে থাকবে। ঠিক এরকম আল্লাহ আরেকটা আয়াত আছে কোরআন শরীফে, হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ বলছে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে যে বন্ধু আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াত হযরত আবু বকর সিদ্দিকের জন্য নাজিল হয়েছে। পুরা সূরাটাই ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা। এই সূরা পুরাটা নাজিল হয়েছে হযরত আবু বকরের প্রশংসায়। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের কথা বলতে 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 এই সূরার শেষ করছেন এই আয়াত দিয়া। আল্লাহ বলছে বন্ধু আপনার আবু বকরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, পরে আমি রাজি করে দেব, তাকে আমি খুশি করে দেব, আমি তারে খুশি করে দেব হাসরের ময়দানে। সে আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার বন্ধুর জন্য কি কোরবানিটা করছে, কি কোরবানিটা করছে, সব দিয়ে দিছে, সব 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 সাহাবী এক এক সাহাবী নবীর কাছে নিজেদের পছন্দের কথা বলছে, নবী নিজেও বলছে। কিন্তু আবু বকর সিদ্দিক যেটা বলছে এইটা এমন আশ্চর্য কথা যে সাহাবায়ে কেরাম পর্যন্ত হায়রান হয়ে গেছে যে আবু বকর কি কয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। কি? এক নাম্বার হলো আন-নাদরু ইলাইকা, এক নাম্বার আপনার পবিত্র চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমার সবচেয়ে প্রিয়। দুই নাম্বার ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার কাছেই বসে থাকা, আপনার নসিহত শুনতে থাকা, আপনার সোহবত সান্নিধ্য গ্রহণ করা, এটাই আমার সবচেয়ে প্রিয়। আর তিন নাম্বার হলো আমার একটা কন্যা আপনার কাছে তুলে দেওয়া, আপনার কাছে আমার একটা কন্যাকে সঁপে দেওয়া। আর অথবা আরেকটা riwayতের মধ্যে আছে ওয়া ইনফাকু মালি আলাইকা, আপনার জন্য আমার সমুদয় মাল খরচ করা, এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তো বাপ কি জন্য বললাম, বলতেছিলাম আপনারা, আমি ওই ভাই এই লাইটটা বন্ধ করেন। তো মোবাইলটাই নামায় ফেলেন, এমনি শুনেন মিয়া, চোখের দিকে তাকায়া শুনলে বরকত বেশি। এই মোবাইল এটা সারাক্ষণ খটর খটর করলে জিন্দিগি একসময় মোবাইল হইয়া প্লাস্টিক হইয়া দেখবেন আপনি রোদে থুইয়া থুইছে প্লাস্টিকের মতো আলায় রাখছে, কোনো আর কামে লাগে না। ধারাবাহিক মোবাইলওয়ালা জিন্দিগি মানুষকে অলস, অপদার্থ, অকর্মণ্য, ফালতু বানায় দেয়। লোহা মাটির উপরে অযথা ফেলে রাখলে দীর্ঘদিন পরে একদিন লোহাটাও মাটি হয়ে যায়, মরিচা দৈরা টৈরা হচ্ছে শেষ, নষ্ট হয়ে যায়। এজন্য জিন্দিগি অযত্নে অবহেলায় ফেলে রাখতে নাই, সারাক্ষণ মেহনত, এর মধ্যেই মজা, সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে থাকা, কোনো না কোনো ফিকিরে লেগে থাকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আমি চাচা দেখলাম বেশি মাঝ বয়সী, আপনাদেরকে দেখে বললাম চাচারা, এবং যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, ওযু করেন, আপনাদেরকে আগে বলছি যে আপনারা দয়া করে এই ফিকির করবেন যে আপনার নামাজ আরো শুদ্ধ হওয়া উচিত, আরো শুদ্ধ হওয়া উচিত। মনে রাখবেন একটা চূড়ান্ত মূলনীতি,
আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক। কয় জিনিস বলেন না? কয় জিনিস? এক নাম্বার, ওই আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, ওই আমলটি শুধুই আল্লাহর জন্য হওয়া। এই দুই জিনিস, এটাকে লাজেম। এক নাম্বার বিশুদ্ধ হইতে হবে, দুই নাম্বার আল্লাহর জন্য হইতে হবে। ইখলাস, ইখলাস এক নাম্বার হলো আসাহ সহি হওয়া, আর দুই নাম্বার হলো আল্লাহর জন্য হওয়া। তাহলে আপনার আমল যদি শুদ্ধ না হয়, হবে তো না। হাসরের ময়দানে দেখবেন গিয়া ডুলা ছিদ্র, সারা রাতের মাছ নাই। কোরআন শরীফে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন বেখেয়ালি করো না। ইমানদার, ইমানদারকে বলছে এটা, সূরা হুজুরাতের আয়াত। হে ইমানদার, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ খেলাফ এমন ভাবে করো না যে হতে পারে একদিন তোমার পুরা জিন্দেগীর আমল একসাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তুমি জানোই না। তুমি তো জানোই না। দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা, বানতে আছে কি দান? ও দাদান বুঝেন তো না? বিজা দান, বিজা ধান। তো বিজা ধান ডেকির মধ্যে যতই কি করে করে কোনো লাভ নাই। ধানের থেকে মাগার চাউল কি হবে না, থেতলাইয়া যাবে, মাগার চাইল বের হইতো না। কেন? ধান কেন কি ধান? ও দা দেখা বিজা, বিজা ধান শুকাইতে হয়। তো ঠিক এরকম ভাবে আপনি তো মনে করছেন আপনি নামাজ পড়েন, কিন্তু যেটা যদি সহি না হয়, প্রিয় বাপ, আখেরাতে আপনি গিয়ে দেখবেন কিচ্ছুই নাই, কিছুই জমছে না, কিছুই জমছে না। তো কি হবে তখন? কোরআন শরীফে আছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, ওই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে যারা তাদের দুনিয়ার জীবন মেহনত তো করেছে এবং মনে মনে ভাবছেও যে ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তাদের ওই আমল মিজানের পাল্লায় দেওয়ার পরে কোনো ওজন আসতেছে না, 100 গ্রামও হয় না, 50 গ্রামও হয় না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কি মনে করেন? খামখেয়ালি করলে হইতো না, খামখেয়ালি করলে হইতো না। আপনি যত বুড়াই হন, আপনি 200 বছর আগের মানুষ হন, যদি নতুন কোন আইন হয় পৃথিবীতে, দেশে, রাষ্ট্রে, বিচারে, মেলে, কোর্টে, কাছারিতে, তো ওই নতুন আইনের মতেই, নতুন সিস্টেম মতেই আপনাকে দরখাস্ত করতে হবে, নতুন সিস্টেম মতেই আপনাকে আপনার কাজটা ঠিক করে দিতে হবে। আপনি যদি বলেন ভাই আমার বয়স 70, আমারে ওই তোমাকে ওই সমস্ত নতুন ডিজিটাল আইন টাইন এটি বাদ দাও, মিয়া আমারে পুরান আমলে এমনি ঠিকঠাক করে দাও, তো এটা কি হবে? এটা কি হবে বলেন না? তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, দয়া করে, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রমজান সামনে, রমজানকে সামনে রেখে মুমিনের উচিত নিজের আখিরাতের জন্য জীবনকে আবার নতুন করে সাজিয়ে তোলা। আমার কোথায় কোথায় ভুল ভ্রান্তি আছে এগুলো ঠিক করে নেওয়া, সময় বের করা। দুনিয়া বড় স্বার্থপর, এ আপনারে ছাড়বে না কোনো দিন। 90 বছরের দুনিয়া বুড়ামি, আরো দুনিয়া অবসর দেয় না। দুনিয়া লুভি, দুনিয়া স্বার্থপর। এ আপনারে একটা না একটা কামে লাগাইয়া রাখবো, কিন্তু আপনি জোর করে সাফা দিয়া ধইরা, আপনি জাতা দিয়া ধইরাই দুনিয়ারে এক্সাইট করে আপনার আখেরাতের কামাই করতে হবে। আলাদা সুযোগ দিবে না বাপ, আলাদা সুযোগ দিবে না, আলাদা সুযোগ দিবে না। আফসুস করবেন, আফসুস। অসংখ্য মুসলমানের, আপনারা এখানে আপনারা বসা আছেন, স্কুলে পড়ো ভাই, তোমরা অনেকে আছো, কিশোর তরুণ নওজোয়ান, আহা বন্ধু, অনেক তোমরা যারা প্রাপ্তবয়স্ক, তোমাদের অনেক ছেলে আছো, অনেক যারা ফরজ গোসল কিভাবে করে জানো না। আমি বললাম
বীর্যপাত হলে গোসল ফরজ হয়, এই গোসল আর এমনি সময়ের গোসল এক না। ফরজ গোসল আর এমনি গোসল কি এক? তাহলে ফরজ গোসলের জন্য শরীয়তে নির্ধারিত হুকুম আছে। নাকের নরম জায়গা পর্যন্ত, প্রত্যেক মানুষের নাক এভাবে নড়ে যে দূর, এটারই কয় নরম জায়গা। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, আর এমনি অজুর সময় হলো সুন্নত। তো এই জন্য অজুর মধ্যে নাকে পানি কিন্তু দিলেই হয়, সামান্য একটু হইলে সারে, জাস্ট একটু গেলে হইছে, কারণ এটা তো সুন্নত। কিন্তু গোসল ফরজ হইলে এখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এটা সুন্নত না, এটা ফরজ। তো ফরজ আর সুন্নতের হুকুম কি বরাবর? ফরজ আদায় না হইলে ওই হুকুম কি আদায় হয়? তাইলে যে ব্যক্তি জানেই না, আপনি এখন দাঁড় করান, এখন জিজ্ঞেস করেন ছেলে, আমরা দাঁড় করাই, আচ্ছা তুমি কয় পানি এনে দেই জগে, তুমি দেখাও মিয়া, তোমার বয়স তো 25-18, তুমি তো সাবালক, তোমার তো স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, আমি খোলামেলা বললাম, তো তোমার উপরে তো গোসল ফরজ হয়। তো ফরজ গোসল নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি তো জানো না, তুমি তো এটার প্র্যাকটিসই করো নাই, এটা মস্ক করতে হয়, শুনে নিলেই হয় না, সরজমিনে দেখতে হয়, শিখতে হয়। তাহলে সেটা শিখলেন না, আপনাদের সন্তান জানেই না, আল্লাহর কসম, সে যদি বঙ্গোপসাগরও গিয়া ডুব দিয়ে আসে, আরে লাখ সাবান ফুরাটাও যদি ডইল্লা লায়, তারপরেও সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবাঘরের ছাদে উঠতেও নামাজ পড়ে, তার কোন নামাজ কসম আল্লাহর কবুল হবে না, একেবারে দৈন্তান নয় কান্না হবে না। তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। আপনি এটারে ছোটখাটো বিষয় মনে করেন না। অনেকে আছে না, আরে হুজুর এই সমস্ত ছোট মোটো বিষয় লইয়া আপনারা আরো কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, আল্লাহ আমার ফেসাবে ধরছে, আমি ফেসা করতাম না কেন? আব্দুল সালাম ভাই কথা কন বলে, আরে আমরা আইসি ফেসাব লইয়া, হয়তো আমি কোনানে ফেসা করতাম না। তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষের লেগে ফেসাব করে না, গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষে ভাত খায় না। কথা বলেন না কেন? তো গুরুত্বপূর্ণ বহুত কিছু আছে দেখা আপনি এটা ছেড়ে দিবেন, এটাকে মামুলি মনে করলেন, এটা তো মামুলি বিষয় না। একটা মিসওয়াক, এটাও তো মামুলি না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার যাওয়ার সময় আমারে বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে আপনি কি এটা মামুলি মনে করছে? শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল 24,000 বার, আল ইতকান কিতাবে আছে 24,000 বার শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীর কাছে 23 বছরে। তো 24,000 বার যাওয়ার সময় বলছে মিসওয়াক করতে ভুলবেন না। কয় আপনি যেটা ফাত্তাই দেন না, হ্যাঁ আপনি যে আজীবন বেরস, আপনি রস কু, আপনি যে আজীবন বেরসে ডললেন, হ্যাঁ আপনি যে আজীবন বেরস দিয়ে দাঁত মাইজলেন, দুধা বালবেন কোন দিন? জীবনটা দিয়ে বেরস দিয়ে শেষ করে দিলেন, মিসওয়াক করবেন কোন দিন? এটা ছোট্ট বিষয় প্রিয় বাপ, এই জন্য ছোট্ট না, ওই অজুর কথা বললাম। এই জন্য দিন শিখতে হয়, সূরা কেরাত, দোয়া, কালাম, অজু, নামাজ, সেজদা, রুকু ঠিক করতে হয়। আল্লাহ বলছে যে তার নামাজকে নষ্ট করে দেয়, পরে তো ঠিক, কিন্তু নষ্ট করে দেয় তো তাকে আমি জাহান্নামে মারব। আবু দাউদ শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলছে নবী,
কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়াইলো 4 রাকাত নামাজ, মনে হয় যেন 4টা ঠোকর মারিল, ভালো করে জিকির তাসবিহ দোয়া কালাম এগুলো ঠিকমতো আদায় করলো না, কসম আল্লাহর, নবী বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কি ভাই বলেন, নবীজিটা বললেন কেন? এত বড় কথা বললেন কেন? 4 রাকাত সুন্নত পরে 1.5 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা কি মেশিন লাগাইলেন? বাড়ি সালাম দিয়া খুঁজে এমন হুজুর বাই করবেন যে হুজুর 20 রাকাত তারাবি 20 মিনিটে 30 মিনিটের ভিতরে যদি আদায় করতে পারে, বেড়ায় আমনে একটা বেড়ায় টনটু। আমার একবার একজনে কইছে, হুজুর আমরা হুজুর একটা টনটুন না হুজুর, হ্যাঁ বেটার হুজুর বলে টনটুন না হুজুর, মানে উড়াইয়া লাইছে নামাজ পড়াইয়া। এটা নামাজ বলেন বাবা? এটা কি নামাজ? এই তাসবিহ পড়ে দেখবেন অনেক মানুষ, আপনারা চাচারা একটা টানের লগে তাসবিহ পড়েন। এটা কি তাসবিহ? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি? এটা তাসবিহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়ছেন? আপনার বিবেকে বলে? বলেন না বাবা, এটা আপনাদের বিবেকে বলে? তো আপনি এটা কি পড়লেন? এই জন্য ওই শেষ কথা আমার এটা, এই প্রসঙ্গটা, অর্থাৎ আমি বুঝাইলাম ওই প্রথম কথা, আবারও ওইটা বলিয়েন না যে কত মানুষে তো পড়ে না, সেটা করলে তো বালায় কথা, বুঝছেন না? ওইটা বললে তো কি বালায়, আপনি বহুত বালা, আপনি একের জুনায়েদ বাগদাদি। কিন্তু আপনি তো এটা বললে হবে না, আপনাকে দেখতে হবে আমার চাইতে উত্তম নামাজ রোজা যারা করে তাদের হালাত কি, তাদের হালাত কি, এটা আমার দেখার উচিত। এই জন্য আমি অনুরোধ করছি, মাহে রমজানকে সামনে নিয়ে যুবক ভাই তোমরাও দিন শিখো, নামাজ শিখো। যার শরীর অপবিত্র থাকে, আল্লাহর কসম তার দিলে নামাজের আগ্রহ হয় না। আমাদের অগণিত ছেলে পেলে এই মাঝ বয়সী অথবা যুবক বয়সীরা নামাজ পড়ে না, এটার মূল একটা অন্যতম কারণ, পেশাব করে ঠিকমতো পবিত্র হয় না, টয়লেটের পরে ঠিকমতো পাক পবিত্র ইসলাম সম্মতভাবে হয় না, ঠিকমতো ফরজ গোসল আদায় হয় না, যার কারণে নাপাক শরীর, নাপাক শরীরে যেই ফেরেশতা, প্রত্যেক মানুষের ভিতরে 2টা শক্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে লিম্মাতুশ শাইতান, আর একটা হচ্ছে লিম্মাতুল মালাক। একটা হচ্ছে ফেরেশতার শক্তি, আর একটা হচ্ছে শয়তানের শক্তি। নবী বলেন ফেরেশতার শক্তিটা তাকে নেক কাজের প্রতি আগ্রহী করে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে, আর শয়তানের শক্তি তাকে নেক কাজের দিকে নিরুৎসাহিত করে, গুনার কাজ থেকে প্রচন্ড উৎসাহিত করে। তো যে অপবিত্র শরীর, সেখানে ওই নেক কাজের প্রেরণা দানকারী ফেরেশতা তার সাথে থাকে না। এই কারণে তার এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, কারণ ডাকাইতে যে অপবিত্র। এই জন্য নলে মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে, খোদার একটা বছর মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ মুসলমান মা মুসলমান, 16 বছর 18 বছরের বয়স, পূর্ণ যৌবন, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু 365 দিনের একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা? তার বাপে কি বুঝলো, তে কি বুঝলো? তার মায়ে কি বুঝলো, তে বুঝলো কি? তার বাপে কি হওয়াদের মুসলমান, তার মা কি হওয়াদের মুসলমান? কিতা হ্যাঁ? আমনে কইবেন পাক না আলাপ? কইছি হুজুর, কই তো মনে 200 বার কইছি, হনে না? এর শেষ না? আর কোনো ব্যবস্থা নাই ইসলামে? ইসলামে আর কোনো কর্মসূচি দেয় নাই? নাফরমান সন্তানকে সংশোধনের আর কোনো পদ্ধতি নাই? আপনি জিজ্ঞেস করছেন কোন আলেমকে? কই হেতেই যে আপনি যখন আপনি যে বাস্তবিক দিল থেকে চান না
এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেনামাজি ওই যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে আপনারা যখন টাকা পাঠায় আপনি দিয়ে ওই টাকা দিয়ে বিল্ডিং করেন, আপনি দিয়ে দালান করেন, দোতলার ছাদ ডালাই দেন, আপনি দিয়ে লম্বা লম্বা গপ মারেন, ভালা ভালা খানা খান, আপেল মালটা খান আর সাদওয়ানে গপ মারেন। তো আপনি যদি নারাজি হইতেন, আপনি যদি আখিরাতের ভয় করতেন, তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন? কেন? বলে তুই আল্লাহর দুশ্মন, তুই আমার আল্লাহকে সিজদা করছ না, তোর লগে কিসের কথা? তুই আমার কিসের সন্তান বেটা? কোরআন শরীফে আছে, আল্লাহ সরাসরি বলছে। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল, আপনারা জানেন কোরআন শরীফের সূরা হুদে আছে, এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আয় মাওলা আমার ছেলেটা আমার বংশধর। এর দূরে কইছে, আর কইছে না কিছু। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কি ভাই জানা আয়াত? আল্লাহ সরাসরি বলছে, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার বংশধর নয়, এই বেঈমান তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলছেন সরাসরি সে হচ্ছে বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান। কাফের বলে নাই এখনো, পুরাটারে বলছে, সবদিন নাফরমানি রে একসাথ করে ধরছে, আমালুন গায়রু সালিহ, সে বেআমল নাফরমান সন্তান। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে এমন নাফরমান সন্তানের জন্য নূহ তুমি আমার কাছে কিছু চেয়েও না, সাবধান, নিষেধ করলাম, সাফ নিষেধ করলাম। ফালা তাসআলনি, আমার কাছে সুয়াল করো না, কিছু চেয়েও না। কোরআন শরীফের পরে আছে নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, নামাই ফেলছে, ভুল হয়ে গেছে না, হাত নামাইয়া ফেলছে, আর আল্লাহর কাছে দোয়া করছে আবার, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। নাফরমান সন্তানের জন্য চাওয়া ঠিক হয় নাই। আরো শুনেন, আরো শুনেন, কোরআন শরীফে আছে, আপনারাও জানেন, নবীজির চাচা আবু তালেবের কথা তো আপনারা জানেন না? 38 বছর নবীজিরে আগলাইয়া রাখছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিছে, আমার এই নাতিরে তুমি দেখো, তার বাবা নাই। 50 বছর বয়সে নবীজির এই আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর এই চাচা আবু তালেব ছিল নবীজির অভিভাবক। এই 38 বছরের আদর, স্নেহ, ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় অজরে কাঁদছে, চোখের পানি ফেলে, চাচা কালেমাটা পড়েন চাচা, আপনি আমার সারাটা জিন্দেগি আমার আগলাইয়া রাখছেন চাচা, আমি আপনার ঋণ কেমনে শোধ করব? আমারে যদি আপনি কালেমাটা না পড়ে আমি আপনার লেগে সুপারিশ করবো কেমনে চাচা? আমারে তো আখেরাতে আপনি আমারে একটু সুযোগ রাখেন আমার লাগিয়া, আমি তো আপনার জন্য সুপারিশ করতে চাই চাচা, কিন্তু আপনি তো আগে কি করতে হবে? কালেমাটা তো গ্রহণ করতে হবে, নইলে আমি কেমনে সুপারিশ করব? আপনি চাচা আমারে আমার ঋণ শোধ করতে দিয়েন, কদ্দুর সুযোগ দেন। আবু তালেব বলছে না, আমি কালেমা গ্রহণ করব না। নবীজি বলছে তাইলে কানে কানে বলেন, আমি শুধু শুনবো। ওয়াদা দিছে নবী, চাচা আল্লাহর কসম আমি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কাউকে বলবো না আপনি যে কালেমা পড়ছেন, আমি শুধু হাসরের ময়দানে সাক্ষ্য দেব যে মাওলা আমার চাচা কালেমা পড়ছে। এর সুযোগ দেন। কয় না, আমি কানে কানেও কইতাম না। এরপরে কিতাবে আছে, নবী বলছে চাচা তাইলে আমি বলি কালেমাটা আমি পড়ি, আপনি কিন্তু ঠোঁটলারেন, আমি তবুও বলবো আমার আল্লাহর কাছে, মাওলা চাচা আমার কালেমা পড়ছে দেখেই তো ঠোঁট লাটছে, আমি তবুও সুপারিশ করবো, আপনি আমার এর সুযোগ দেন। আহা, আবু তালেব বলছে না, আমি ঠোঁটও নাড়াবো না। 4 নম্বরে নবী এবার বলছে, চাচা খোদার কসম চাচা, কালেমা ছাড়া যদি কবরে যান আখেরাতে আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন চাচা, আগুনে জ্বলা, আপনি আগুনে পুড়লে আমি কেমনে সহ্য করব? আপনি না আমার চাচা, আপনি আমার বেশি খেদমত করছেন,
তখন আমি স্পষ্ট কিতাবে পড়ছি। আবু তালেব কি বলছে জানেন? বড় ভয়ঙ্কর কথা বলছে আবু তালেব। ওই যে আসমানের ফায়সালা, হেদায়েত যার কপালে নাই সে কেমনে আনবে? আবু তালেব একটা কথা বলছে তখন, আন্নারু খায়রুম মিনাল আর। এই কথাটা মারাত্মক। আবু তালেব বলছে, মোহাম্মদ ভাতিজা, দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে, আর মানে লজ্জা, দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে তোমার খোদার আগুনে পোড়া ভালো। আর নারু মানে আগুন, খাইরুন মানে উত্তম, মিনাল আর লজ্জা পাওয়ার চাইতে। অন নাউজুবিল্লাহ কন, হ্যাঁ কীর্তন কন নাউজুবিল্লাহ। আমনের পুতের মাইয়ার বিয়ের মধ্যে যখন ডেকসেট বাজে, বেড়া বেড়ি এক লগে প্যান্ডেলের ভিত্তে ভাত খায়, তামাম বাড়ির ফোলাগুলো সব মাইয়াটারে যাইয়া যাইয়া দেখে, আমনে অসভ্য তখন কি করেন? আমনের বাড়ির যে 3 দিন বাইরা ডেকসেট বাজে, আপনার জোয়ান জোয়ান নারী মেয়ে সব বেপর্দা, আর এবারে কয় কিতা করমু, হ্যাঁ কিতা করমু? অনকার যুগে রুম হুজুর, জমানায় খারাপ, জমানায় এবারে কামড়াইছে, অনকার যুগে খারাপ। আনার আগের যুগ নাই, মানে আগে আসিল 7 দিনের সপ্তাহ, এখন হলো 7 দিনের সপ্তাহ। এখন তো এটাই সপ্তাহ, 7 দিনে না সপ্তাহ। এখন তো আগের যুগ তো নাই। আগে আসিল 12 মাসে বছর, এখন 9 মাসে বছর। কথা বলেন না কেন? আগে আসিল 30 দিনে মাস, এখন 24 দিনে মাস। তো আগে আমাদের জমানায় কি কামড়াইছে? আপনি যে বলেন আগের যুগ নাই, কি তো হয়েছে আগের যুগে? কি মাস বদলাইছে, না বছর বদলাইছে, না সপ্তাহ বদলাইছে, না দিন বদলাইছে, না আপনার খাচ্চত বদলাইছে? তাহলে সমস্যা তো আপনার আখলাকের সমস্যা। আপনি কাপুরুষ, কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনাকে বলা উচিত যে পৃথিবী উল্টে যাবে বেটা, আমি ইমানদার, আমি মুসলমান, আমার ঘরে, আমার পরিবারে, আমার সন্তানের বিয়েতে আল্লাহর নাফরমানি হবে না। তোরা কে কি বলবি বেটা, যা বেটা বেঈমান বেটা, তোদের সমাজ দেখে আমি কি করব? আবু তালেব তো এটাই কইছে, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। আমরাও তো অসংখ্য মানুষ স্ত্রী সন্তানের প্রতিনিয়ত নাফরমানি দেখার পরেও মেনে নিচ্ছি, কারণ তাদের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আল্লাহর ফিডা খাওয়া ভালো। বাবুরে কিতা করবো, বউ বাচ্চা, শাক, টেলিভিশন, কিতা করবো? ফিডা নলে কদ্দুর খাওয়ানে লাগবারি, কি করার আছে? ফুলানির লগে কি আর পারমুনি? আলাপ করে, সিহন আলাপ, হ্যাঁ আলাপ করেন, হ্যাঁ এটা এটা এগুলো আলাপ, মস্কারি। আখেরাত কি মস্কারি? কবর কি মস্কারি মিয়া? আচ্ছা রাখেন, আমার যে উদ্দেশ্য, এই জন্য এই কথাইটা কিন্তু আমাদের জন্য আমরা অহরহ আমাদের আচরণ দ্বারা বুঝাই যে সমাজের লগে টিকে থাকতে হইব, মানুষের লগে টিকতে হইব, একই একই হাইয়েস্ট। ও এনতিকে বাঘ মারা না, বুঝেন না? বেড়া বেড়ি বইয়ালাও একসাথে জাগা কদ্দুর এনতে এনতে এনে এটা যায় কি এরকম করে না? বিয়ার গাড়ির মধ্যে বেড়া বেড়ি ফুলা মাইয়া এক লগে যাইতে বসাই দিছে, আও কষ্ট হইব তো, ফুলা মাইয়া কেমনে বই, আরে বেড়া বেশি কথা কস, বেড়া এনতে এনে জাগা কদ্দুর, 20 মিনিটের রাস্তা না, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে বিয়া বাড়ি, স্বাস্থ্য ভাই, তো বোন, মামতো বোন, ফুফাতো বোন, ফুলা মাইয়া 12 বছর, 10 বছর, 13 বছরের ছেলে পেলে সব দিবে এক লগে হতাই দিয়ে লেফ 2-3টা লেফ দিয়ে দিছি উপরে, যা উঠতে লাগে, এত ঝামেলা যাইছে না। সকাল হইলে বিয়ার মাথা গরম, এমনি উঠতেলা সবাই এমনি উঠতেলাই তো। এটা বিয়ার রাত্রে মানে স্বাস্থ্য ভাই, খালতো ভাই, স্বাস্থ্য বোন, খালতো বোন সব জায়েজ। এটা কথা হইল মিয়া? এটা মুসলমান? আখিরাত ভুলে গেছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ বলে, হায় বান্দা, নগদ দুনিয়া ভালোবাসলা, আখিরাত ছেড়ে দিলা। ঠিক আছে বান্দা, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির,
কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, এই বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি আসবা কবরে। সেদিন আমি তোমাকে বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি আমি বুঝাই দেব বান্দা। কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে, তাফসীরে একেবারে স্পষ্ট আছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাত। একবার কবরে বুঝামু বেঈমান, আরেকবার আখিরাতে বুঝামু। কবরেও ফিটমু, আখিরাতেও ফিট। চারবার মোট নাফরমানের শাস্তি কোরআন শরীফে আছে। আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। এই কয়বার? চারবার। কেন চারবার? এক, জান কবজের সময় আজরাইল রুহুটা টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে ফেলবে। একবার আল্লাহ বলে, বেঈমান তোরে আযাব দেব জান কবজের সময়। দ্বিতীয়, কবরে দেব আযাব। তৃতীয়, হাসরের মাঠে দেব। চতুর্থ, জাহান্নামে দেব। প্রতি গুনার জন্য চারবারের শাস্তির জন্য রেডি হও। আমিও, তুমিও, যুবক তুমিও, বয়স্ক বাবা আপনিও। বইয়া বইয়া সাদওয়ানে বিড়ি খাওন আর গপ মারন। হ্যাঁ, শেষ বয়সটা আল্লাহ এই জন্য দিছে আপনারে। বিড়ি খেতেন বইয়া বইয়া, গপ মারে, সিহুলি কয়, সাদওয়ানে বসে বসে গপ মারে, লম্বা লম্বা কথা কয়। আরে হুজুরের মধ্যে 13 দল, হুজুরের মধ্যে 13 দল, হুজুরের মধ্যে 13 দল। কথা বুঝছেন না? এই কথা কইয়া উড়াই দিল আর কি, আমার বিড়ি খা। তো হুজুরদের মধ্যে 13 দল কি মানে? এক হুজুর কইছে বিড়ি খাওন যায়, আর এক হুজুর বলছে যায় না। এক হুজুরে বলছে নাটক সিনেমা চাওয়া যায়, আরেকজনে বলছে চাওয়া যায় না। এই জন্য নিয়ে আপনি টেলিভিশন চান। কথা বলেন না, আমরা দুই দল। আরে বলেন না কেন? গান বাদ্য দেখা, নাচ গান দেখা, আমি বলছি দেখা যায়, আর আব্দুল সালাম ভাই বলছে দেখা যায় না। এই জন্য নিয়ে আপনি টেলিভিশন চান। তাহলে আমরা হুজুররা দুই দল হইলাম কই? কই আমরা নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজ্জের ব্যাপারে, হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে কোনখানে দুই দল হইলাম? কথা বলেন না। সুদ আমি বলছি হালাল, আব্দুল সালাম ভাই বলছে হারাম, নাকি? তো তাহলে আমরা দুই দল হইলাম কই? কোথায় আমরা ভিন্ন? কোথায়? এই জন্য নিজেকে নিজে ধোঁকা দিয়েন না, নিজেকে নিজে চালাক মনে করেন না বাবা। আখিরাত বড়, আখিরাত বড় বাপ। दुनिया ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এমনি কিংবা হেমনে দুনিয়া পার হয়েই যাবে, আসল দেখার বিষয় ওইখানে কেমনে থাকবে। যুবক, তুমি ভাত খাইলো রাত ভোর হবে, না খাইলেও হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হসপিটালের রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। আখিরাত একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আখিরাতে যে হাসবে সে আর কাঁদবে না, আখিরাতে যে কাঁদবে খোদার কসম সে আর কোনোদিন হাসবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। কোরআন শরীফে আছে, জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবে, বন্ধু আর কোনোদিন তোমারও মরণ হবে না, আমারও মরণ হবে না। অতএব আমার সুখের আর শেষ হবে না, তোমারও দুঃখের আর শেষ হবে না। আমরা তো দুনিয়ার ব্যাপারে বলি, আচ্ছা কয়দিনের মাতবরি? 16 বছর, এরপরে তো দুধ দিবেন ইন্ডিয়া। কয় বছরের মাতবরি? 54 বছর। এরপরে তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দিছে দৌড়। বুঝেন নাই কথাটা? তো দুনিয়ার ব্যাপারে তো এটা বলা যায়। একজন আরেকজনকে বলতে পারে যে কি এর মাতবরি দেখাস, কয়দিন? ঠিকই না বলেন না? কয়দিন দেখাইবি বেড়া, মূর্তি না? তো এটা তো দুনিয়ার ব্যাপারে বললেন। আখিরাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোন জাহান্নামী জান্নাতীকে বলতে পারবো নি কয়দিন? কয়দিন জান্নাতে একবার দেখতাম না, এটা বলতে পারবে? এই কারণে বললাম, ওই কথাটা রইছে। তো আবু তালেবকে যখন শেষ বলল, সে কোনোভাবে কি করলো না? ঈমান আনলো না। না, আগুনের ভয় দেখাবার পরেও সে প্রত্যাখ্যান করলো। এ দেখেন শেষ কথাটা ওই অংশের। এরপর আবু তালেব ইন্তেকাল করছে, ঈমান আনে নাই।
কিতাবে আছে নবীজি তখন চোখের পানি ফেলছে, আবারও কাঁদছে নবী, মৃত্যু হয়ে গেছে। আর তো এক নবী তখন একটা কথা বলছে, মা তারাকতানি সাবিলা, চাচা, আহা চাচা, আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না চাচা, আমি কোনোভাবে সুপারিশের কোনো সুযোগ পাইলাম না, বহু অনুনয় বিনয় করলাম। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীরের মধ্যে আছে নবীজি এরপরেও উনি দেখছে, এরপরও আবার বলছে, তবুও চাচা শেষবারের মতো আপনি যেহেতু মরে গেছেন, ঠিক আছে, আমি আমার আল্লাহর কাছে একটু হাত উঠাই, দেখি আল্লাহর কাছে মাগফিরাত চাই আপনার জন্য। এই তখন নবীজি এই আবু তালেবের জন্য হাত তুলছিলেন। আল্লাহর কসম, আল্লাহর কলজার টুকরা বন্ধু নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনজন নবীর জন্য নবীজি ছাড়া তার চাইতে বেশি প্রিয় ওই আরশে আজিমের মালিকের কাছে আর কে? বলেন না বাবা, বলেন আর কে? এর চাইতে আপনজন আর কেউ ছিল? সেই প্রিয় বন্ধু হাত তুলছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, বন্ধু সাবধান, আপনি নবী কিংবা কোন ইমানদারের জন্য অনুমতি নাই কোন বেঈমান মুশরিকের জন্য, হোক সে আপনার নিকটাত্মীয়, তবুও তার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নেই। নামান হাত, নামান হাত। আপনি কেডা? এবার বলেন, আপনি কি? আমি কে? খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল নিষেধ করছে, সাবধান, আর কোনদিন বেঈমানের জন্য হাত উঠাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দারের জন্য নবী জানাজা পড়ছিলেন, প্রকাশ্যে নামধারী মুসলমান, আল্লাহ তবুও নিষেধ করে, তাকেও নিষেধ করছে নবীজিকে, সাবধান, আর কোনদিন লা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম। আমি তো হাফেজ সাহেব না, আব্দুল সালাম, হ্যাঁ, আমি আসলে হাফেজ সাহেব না, এই জন্য পুরাটা কইতারি না, অনেক সময় আটকায় যায়, কোনো কামে রইলাম না জীবনে। হো আল্লাহ মাফ করে দেন। তো এই জন্য বললাম, নবীজি বলকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মুনাফিকের কবরের সামনে আর কোনোদিন দাঁড়াবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বল, কি বাবা আপনি কে, আমি কে? এই জন্য এবার চলেন শেষ কথা, আয়াতগুলোর তরজমাই গুলাই আপনি শুধু শুনলেই বুঝবেন। আমার মূল বক্তব্য শেষ, আজকে এটাই বুঝাইতে চাচ্ছি, দ্বীনের ব্যাপারে আরো যত্নবান হন। আপনি বুড়ো মানুষ, বুড়া বয়সে চেষ্টা করেন, দাঁত আটকায় যায়, দাঁত পড়ে গেছে, হুজুর বয়স হয়ে গেছে, আল্লাহর কসম আপনি একটু কষ্ট করে যদি শিখতে চেষ্টা করেন, ঠিক করতে চেষ্টা করেন, মালিক বড় খুশি হবে। আমার বান্দা দেখো না, পারে তো না, তারপরেও চেষ্টা করতেছে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো ঠেকে ঠেকে, মান ক্বারাআল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি, যে কোরআন শরীফ পড়লো এভাবে যে তার মধ্যে সে ঠেকা ঠেকা পড়ছে, মানে খুব কষ্ট কইরা, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফালাহু আজরান, তার প্রতি অক্ষরে ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ নেকি। এক তো হইল তেলাওয়াতের নেকি, আর এক হইল ওই যে ঠেকা ঠেকা কষ্ট করে পড়ছে যে, এটার নেকি। আমি একবার হারাম শরীফে, মক্কা শরীফ উমরার মধ্যে আমাদের এক সাথী অ্যাডভোকেট, উনারে দেখছি আমি, আমরা কোরআন শরীফ পড়তেছি, রমজান মাস, উনিও আমাদের সাথে পড়তেছিল পাশে। তো উনি, আমরা প্রায় 5-7 পৃষ্ঠা পড়ে লাইছি মনে করেন তেলাওয়াত, উনি একটা পৃষ্ঠার অর্ধেক, মানে এত কষ্ট করে শুদ্ধ করার জন্য চেষ্টা করে পড়তেছে, মনে যেন দাঁত ভাঙ্গা যাইতেছে ওনার এত। আমি অনেক মানে একটু পর পর ওনার দিকে তাকাইতেছি যে উনি কি কষ্ট কইরা পড়তেছে। পরে আমি কাছে গিয়া সান্ত্বনা দিলাম, মনে রাখেন, আল্লাহ আপনাকে প্রতি অক্ষরে
দ্বিগুণ নেকি দান করবে। কারণ আমি দেখছি আপনি শুরু থেকে কি কষ্টটা করতেন। তখন উনি কইছে একটা কথা আমার খুব ভালো লাগছে, হুজুর আমি অ্যাডভোকেট মানুষ, কিন্তু আমি কোরআন শরীফ একদম অশুদ্ধ ছিল আমার, আমি কিন্তু আমার একটা ছেলে হুজুর আমি মাদ্রাসায় দিছি, কোরআন শরীফের হাফেজ হয়েছে আমার ছেলেটা। আমার ছেলেটা একদিন আমারে কইছে, আব্বা আব্বু তুমি এগুলো কি কোরআন শরীফ পড়ে, এগুলো তো হয় না আব্বু, তুমি তো কিচ্ছু হয় না তোমার এগুলো, তুমি এগুলো ঠিক করো। হুজুর আমার এই ছেলেটার কারণে আমি মাথা নুয়ে সেদিন থেকেই সিদ্ধান্ত নিছি আমি আল্লাহর কোরআন শিখব। তো এই কারণে কোরআন শরীফ একটু একটু করে শিখতেছি এবং আরো শিখব। বুঝছেন কথা বাবা? আজকে তো হয়তো সন্তান বাবার আখেরাত বাঁচাই দিল। এই চলেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা গুরুত্ব দেন। বয়স্ক মানুষ, কিশোর তরুণ নওজোয়ান প্রিয় ভাই, দুনিয়ার বাকি পড়ালেখা না হলেও দুনিয়া চলে, কিন্তু কোরআন ছাড়া আখেরাত চলবে না, সেজদা ছাড়া আখেরাত চলবে না। দুনিয়া পড়ালেখা না হলেও মিলে, মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন মানুষ দুনিয়া ভোগ করে না। বলেন না কেন বাবা? এমন মানুষ বিয়ে করে না, এমন মানুষের বাচ্চা কাচ্চা হয় না, এমন মানুষ দালান বিল্ডিং করে না, ভাত মাছ গোশত খায় না, নেতাগিরি ক্ষমতাগিরি করে না। কি এরম নাই? আমরা বাড়ির চলেন, আমি দেখাই। আমগো বাড়ি কোনারে জানেন? নাঙ্গুলকোট, লাকসাম। আমরা তো এক এলাকারই মানুষ। কি করুন, দুঃখে শিখে। আমার যে আব্দুল সালাম ভাই মৌলানা, আমরা তো বন্ধু মানুষ, সব সময় সারাদিন আমরা একসাথে চলি ফিরি, অনেক রসিকতা করি। এই জন্য কইল আর কি, যে মাঝে মধ্যে উনি আমগো বদনাম করে আমগো এলাকার, এই জন্য আজকে মনে করছে আমি বরুড়ার বদনাম করবো, কিত্তাম বদনাম করবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। হ্যাঁ, আল্লাহ সকলকে মাফ করে দেন। তো বাবা, বুঝাইতে চাইলাম, আপনি এটা গুরুত্ব দিলে ইনশাআল্লাহ আখিরাত সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আমরা যদি প্রত্যেকেই যত্নবান হই নিজের আখিরাত, নিজের আখিরাত দেখেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, জীবন আখিরাত। আসলে মূলত লাইফ, জীবন, বেঁচে থাকা, এটা আসলে আখিরাত। আখিরাতটাকেই জীবন আল্লাহ বলছে, দুনিয়া এটা জীবন না। তো বলে দুনিয়া কিটা? আল্লাহ নিজে বলছে লাহবুন ওয়া লাইব, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। উজানির পিসা হুজুরের কথা মনে আসেনি কারো? উনি বলতেন এই কথা, উনি বেশি বলতেন, বাবা বাচ্চা যেমন সারাদিন মালা ঠোলা দিয়া খেলে, হ্যাঁ, পুতুলের ছোট ছোট ঘর বানায়, কত কিছু রান্না বান্না করে, বাচ্চা ছোট ছোট রুম বানায়, ডেকসি হান্ডি পাতিল বানায়। সন্ধ্যা হলে মা যখন ডাক দেয়, তখন বাচ্চা একটা হাত দিয়া নিজের হাতেই সাজানো সারাদিনের ঘর দুয়ার, ডেক ডেকচি হান্ডি পাতিল একটা টান দিয়া ফালাইয়া দেয়, দিয়ে আপন ঘরে দৌড় দেয়, ঘরের দিকে দৌড় দেয়। তো দুনিয়া এই তামাশা, দুনিয়া এই খেলনা। আল্লাহ বলে, বান্দা আমি যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবো, সেদিন আপন ঘরের দিকেই ছুটতে হবে। আপন ঘর কবর, আপন ঘর আখিরাত। বেঁচে থাকার সার্থকতা আখিরাত, আখিরাত। এই জন্য আমরা যদি এটা ফিকির করি, জওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। চাচাদেরকেও বলি, চাচারা নিজের আখিরাত দেখে। জিফুতের লাগা চিন্তা করছেন, করছেন, করেন, কিন্তু এটার লাগা আখিরাত বরবাদ করেন না। 70 বছর বয়সে আপনি কোন লজ্জায় সুদে টিয়া নিলেন? আপনি শরম নাই? আপনি যে ফুলাগারে বিদেশ পাঠাইতেন, 6টা লাখ টাকা 4টা লাখ টাকা সুদে নিলেন, এত বড় বাটফারি কেমনে করলেন? 60 বছরও আপনার বিশ্বাস হয়েছে না যে সুদ হারাম? 60 বছর পরেও আপনার কলজার মধ্যে এটা পড়ছে না যে কিস্তি হারাম? আপনি কি ডাকাইতো? আপনি কি ছোটখাটো ডাকায়? আমি তো বুড়া ডাকায়। আপনি কি ছোটখাটো সুদখোর? আপনি তো বুড়া সুদখোর।
আপনার কলিজার ভিতরে আজও ভয় আসে নাই? আপনি এখনো কথায় কথায় গালি দেন, আগ করলে গালি দেন। আপনি এখনো টেলিভিশনে চা দোকানে বসে আগ করে করে রাক্ষসের মতো বেড়ি দেখেন, নাচ গান দেখেন, 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান। আহা চাচা, আখিরাত মনে পড়বে কোন দিন? আর কত বছর পরে মনে হবে কবরের কথা? যার এই অভ্যাস নাই, আপনি রাগ করার কোন দরকার নাই। আর যার আছেন, আপনি চেতলে আমার সমস্যা কি? আপনার কাছে যদি গায়ে লাগে, তা আমি তো চাইছি যাতে আপনার আড্ডিত লাগে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। শেষ সময় আল্লাহ দিছেন, আপনারা কদর করেন। যুবক ভাই, তোমারে আল্লাহ হায়াত দিছে, তুমি কদর করো বাবা। নামাজ পড়ো, সেজদা দাও, ফজরের নামাজ পড়ো বাপ। এরে ভাইয়া, ফজরের নামাজ যে পড়ে না, তারে আল্লাহ রসুল বলছে মুনাফিক। ফজরের নামাজ যে পড়ে না, নবী তারে বলছে খবিস। ফজরের নামাজ যে পড়ে না, তারে নবী বলছে কাসলান, অলস, অপদার্থ। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে তার 2 কানে শয়তান পেশাব করে দেয়, মুট্টা দেয়। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে ওই নাফরমান শয়তানের ঝান্ডা, শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে বের হয়। রায়াতাশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে। শয়তান এটা, শয়তানের অনুসারী এটা, ইবলিস এটা, ইবলিস, ইবলিসের স্বাস্থ্য ভাই এটা, ইবলিসের আত্মীয়। এজন্য হায়া লজ্জা করে কষ্টই হবে, নামাজ পড়েন, আখিরাতের জীবন দেখেন আল্লাহ কি বলে। এই তরজমা বললেই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাহলে আমাদেরকে বলছে না সাদের দেশের মানুষের? কথা বলেন না, কথা শেষ তো, এটা শুনেন তরজমা। হে ঈমানদারগণ বলে আল্লাহ ডাক দিছে। এখানে এই ডাকে অন্তর্ভুক্ত কে কে? হাত উঠান তো। আমরা সবাই তো না? এটা আমরা বুঝছি যে আমাদেরকে বলছে, ঠিক না বাবা? কারে বলছে? আমারে বলছে। কারে? কাকে বলছে বলেন? আমাদেরকে কইেন না, আমাকে কর। কাকে বলছে? আমারে ডাকছে, আমার মালিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, তোমারে আমি মুমিন বলে স্বীকৃতি দিলাম। ওই যে তুমি কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা আমি এটা নিলাম, গ্রহণ করলাম, তোমাকে ঈমানদারের লিস্টিতে ঢুকাইলাম, মুমিনের কাতারে তোমারে আমি অন্তর্ভুক্ত করলাম। এই জন্যই তো আমি তোমারে ঈমানদার বলে ডাক দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরের মধ্যে আছে আসমানের নিচে জমিনের উপরে। খোদার কসম বাপ, এই ডাকের চাইতে বড় বেশি প্রিয় ডাক, দামি ডাক আর কিছুই না। যে মহান আল্লাহ তার বান্দাকে ডাক দিয়েছেন, হে ঈমানদার, মুমিন আমি তোমার ঈমান নিলাম, এজন্যই মুমিন বলে ডাক দিলাম। কারো ঈমান যদি আল্লাহ গ্রহণ করে, 1 বিন্দু ঈমানের পুরস্কার 1 জাররা, কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। 1 বিন্দু, সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নাম থেকে আমার ওই বান্দাদেরকেও তুলে আনো, যাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি আছে। এটুকু ঈমানও যদি পাও, আমার সেই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতের সামনে নহর আছে, সেই নহরের মধ্যে তার শরীরটাকে ধুয়ে মুছে পবিত্র করে তারে জান্নাতে ঢুকায় দাও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন বলে, বান্দা, কেউ যদি আমারে না চিনে, না ডাকে, কেউ যদি আমার সিজদা না করে, মানুষ তো বানাইছি আমি 800 কোটি, জীব জন্তু তো বানাইছি আমি কোটি 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 কোটি, কারো কাছে কেউ যদি আমারে মনে নাও করে, তুমি তো ঈমানদার, তুমি তো মুমিন, আমি যদি তোমার কাছে সিজদা না পাই, বলো না বান্দা, আমি কার কাছে পাবো? কে আমারে সিজদা দিবে? কে আমারে ডাকবে? বান্দা, আমার হুকুম যদি তুমি মুসলমান হয়েও না মানো, তো আমি মাওলা নবী কেন পাঠাইলাম, রসুল কেন পাঠাইলাম, কোরআন কেন নাজিল করলাম, আমার বন্ধুর রক্তের আঘাত কেমনে সইলাম, তায়েফের রক্তের আঘাত, উহুদের দান দান শহীদ করা রক্ত, আল্লাহর নবী ক্ষুধার কষ্টের পেটে পাথর বাঁধা, আল্লাহ বলেন আমি তো সব সয়েছি মোমেন, তুমি তো জানো না মোমেন, আমি এই বন্ধুকে খুব ভালোবাসি। এই বন্ধু যখন কোরআন নাজিল হতো, জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াইতো, আমি তাও বলে দিছি, বন্ধু ঠোঁট নাড়াইলে তো আপনার কষ্ট হয়, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি ঠোঁট নাড়াইয়েন না, জিব্রাইল পড়বে, আপনি শুধু শুনবেন। আপনার কলিজায় মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবানে উচ্চারণ করিয়ে দেওয়া, পুরাটা দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। এই বন্ধু যিনি ঠোঁট নাড়াইলে আল্লাহর কষ্ট হয়, তায়েফের রক্তের দিন আল্লাহ কোথায় ছিলেন? ছিলেন আল্লাহ? কথা বলে না কেন? তায়েফে যেদিন নবী রক্তাক্ত হয়েছে সেদিন আল্লাহ ছিলেন? উহুদে নবীর দান দান যেদিন শহীদ হয়েছে সেদিন আল্লাহ ছিলেন? পেটে 2টা পাথর বাঁধছে নবী যেদিন, সেদিন আল্লাহ ছিলেন? কেমনে সইলেন মাওলা? কেমনে সইলেন? আল্লাহ বলে, বান্দা, বন্ধুর আঘাত সয়েছি আমি, বিনিময়ে বন্ধুকে বলেছি, বন্ধু তবুও ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেই দ্বীনের প্রচার, দ্বীনের মেহনতের যেই দায়িত্ব দিলাম, মজবুতির সাথে আপনি এতে অটল থাকেন। গোটা পৃথিবী আপনার বিরোধিতা করুক, জুলুম আর নির্যাতন যাই হোক, আমি আল্লাহ আপনারে বিনিময় দেব, আপনি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। তো পাথরের আঘাত সয়েও নবী কালেমার দাওয়াত দিয়েছে কিনা? বলো নওজোয়ান, একজনই ভালো হও। আমি বাস্তবিক অর্থে এক ফেরিওয়ালা মানুষ, কখনোই কোনো সময় সংখ্যা নিয়ে পেরেশান করি না, শ্রোতা কম না বেশি, ছোট মাহফিল না বড় মাহফিল, এটা লই আমার কোনো টেনশন, কোনো পেরেশানি না। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহকে ভয় করা মানে কি? 2 জিনিস, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম পালন করা। বলেন তাকওয়া মানে কি? 1 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। 2 নাম্বার সমস্ত হুকুম পালন করা, বলেন। ইত্তাকুল্লাহ একবার না, বারবার বারবার বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার এখানেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর। বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই ভয় করো।
আল্লাহকেই ভয় করো, গুনাহ ছেড়ে দাও, হুকুম পালন করো। নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করবেন, গুনাহ ছেড়ে দেবেন, আমিও আপনিও বলেন ইনশাআল্লাহ। নিয়ত করি, হিম্মত করি, হিম্মত করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জান্নাত এত কঠিন না যে আমল করলেও পাওয়া যাবে না, আবার এত সহজও না বিনা আমলে পাইয়া লাইবেন। বুঝেন নাই কথা? জান্নাত এত কঠিনও না যে একেবারে চেষ্টা করেও পাইতাম না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় পেয়ে যাবেন। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটাই মূল কথা। আল্লাহ বলে, বান্দা প্রত্যেকেই নাফসুন মানে আলাদা আলাদা। যুবক তোমাকে বলছে আলাদা, বুড়া বাপ আপনাকে বলছে আলাদা, নারীকে বলছে আলাদা, পুরুষকে বলছে আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা। লক্ষ্য করো, বাপ ফুতের টানা, ফুত বাপের টানা, তুমি তোমারটাই লক্ষ্য করো। মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। 24 ঘন্টা গেল, আখিরাতের কি হলো? এক সপ্তাহ গেল, আখিরাতের কি হলো? এক মাস গেল, আখিরাতের কি হলো? 2024 সাল এক বছর গেল, আখিরাতের জন্য কি হলো কও। দুনিয়ারও বুঝছি একটা গাড়ি কিনছো, দুনিয়ারও বুঝছি একটা মোটরসাইকেল লইছ, শুনছি তো গত বছর মোটরসাইকেল কিনছো, গত বছর একটা রুম বাড়াইছো, এক সেট সোফা কিনছো, মাশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এবার বলো তো আখিরাতের জন্য কি করেছো। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটা বছর ফজরের নামাজ পড়লা না বান্দা, কামটা কি করলা? গোটা বছরটা সুদ খাইলা, কামটা কি করলা? গোটা বছর প্রতিদিন তোমার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে ডেইলি, আহা বান্দা কি করলা? আখিরাতকে এত সস্তা কেমনে মনে করলা? এভাবে বাদ দিলা কেন? তাহলে কি তুমি আখিরাতে যাবা না? মৃত্যু কি হবে না? মৃত্যু হবে না? কেউ মরে না তো? এতজন মরলে আমি মরবো না কেন? যেই দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই, আমার বাপকে থাকতে দেয় নাই, স্বার্থপর এই দুনিয়া আমারে কেমনে থাকতে দিবে? কেমনে? ওই কয়দিন আগে আমি আমার মামির জানাজা পড়ছি, বড় মামি, এই কিছুদিন আগে খুব মনে পড়ছে। মামি আমার, সেই মামি ছোটবেলায় সিমের দানা খুইলা খুইলা দিত, ফুরাইয়া সিদ্ধ করা তরকারির সিম থেকে মামি খুলে খুলা। আমার মনে আছে, আমি সিমের দানা খাইতে ভাল লাগতো, সিদ্ধ তরকারির সিম খুইলা খুইলা হাতের মুঠ কইরা মামি আমারে দিছে ছোটবেলা, তো আমি খাইতাম। সেই মামি কবরে চলে গেছে, তাহলে দুনিয়া আমার এমন এমন আপনজনকে থাকতে দেয় নাই, সে তো আমাকেও থাকতে দিবে না। এজন্য বাপ চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহ বলে, বান্দা আল্লাহকে ভয় করো। কথাটা ফেলে দিও না, এটার একটা মাহফিল মনে করো না, এটারে একজন হুজুর বক্তার ওয়াজ মনে করো না। বাপ আমি অনুরোধ করি হাত জোর করে, বারবার আসা কঠিন বাপ, বিশ্বাস করেন, এটা মনে করেন না এতটুকু বলেই শেষ যে এই হুজুর বালাই কইছে, এই হুজুরের ওয়াজটা ভালোই না। বাপ আপনি ভালোই না মন্দই দিল এত কথা না, আপনি বদলাবেন কিনা সেটা কথা, ঠিক কিনা বলেন? আপনার কাছে আপনার ঘরে এনে বয়াইছে বক্তার ইন্টারভিউ লইতেন নাকি? হ্যাঁ না না, আপনি আপনি কর না, বিচারের কথা কর। এনে বসাইছে কি এই জন্য না যে আপনি কইবেন ওই যে আসার পর যে হুজুরটা কইছে একটা টান যে দিচ্ছে রে। আমার একজন একদিন হুজুর আল্লাহ দিছে টান, টান এমন সুন্দর টান দিছে হুজুর, আপনার দ্বারা যদি রশি থাকতো আমনো জায়গাটা লাগাইয়া হুজুর টানতেন, হুজুরে যেন থেকে টান শেষ হয়েছে আমনে কদ্দুর রশি লাগাইয়া টানতেন, জিনিসটা একটু লম্বা হইতো। টান এটা টানছে কিছে তো, কেউ টান কারো সুর,
কারো চিৎকার, কারো হুঙ্কার, কোন বক্তা জনপ্রিয়, এগুলো দিয়ে তো আপনার কোনো লাভ নাই। আপনি ভালো হইবেন নি হেডে না কথা। আপনি গুনাহ ছাড়বেন কিনা বলেন, আপনি বিড়িখানা বন্ধ করবেন কিনা বলেন, আপনি টেলিভিশন চাওয়া বন্ধ করবেন কিনা বলেন, আপনার স্ত্রী পর্দা করবে কিনা বলেন, মেয়েটা পর্দা করবে কিনা বলেন, ছেলে মেয়েগুলো নামাজ পড়বে কিনা বলেন, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা মনে রাখো, যাই করো আমি কিন্তু পুরা খবর রাখি। আমি হাসলেও দেখি, কাঁদলেও দেখি, রাতেও দেখি, দিনেও দেখি, একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি। আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সব আমি জানতে পারি, পারে কিনা। শেষ আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা এবার আমি একটা শাস্তির কথা বলি। এটা শাস্তি, প্রথমে তো বলছে আদেশ, হে মুমিন আল্লাহকে ভয় করো, আগামীকালকের আখিরাতের ফিকির করো। এবার আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। একটা শাস্তির কথা বলি বান্দা, মনে রেখো ইমানদার, যদি তুমি আমি আল্লাহকে লম্বা সময়, দীর্ঘ সময় যাবৎ ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার নিজের পরিচয় ভুলিয়ে দেব। কবর, আখেরাত, মিজান, ফুলসেরাত। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বলে, বান্দা তোর আখেরাত, তোর পরকাল আমি আল্লাহ তোর থেকে জীবনের তরে ভুলিয়ে দেব। আর কোনদিন মনে পড়বে না কবরের কথা। সুদ খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, চুরি করতে করতে, জিনা করতে করতে, ব্যভিচার করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান নর্তকী দেখতে দেখতে, ফুর্তি করতে করতে, হারাম করতে করতে, বেপর্দা হতে হতে আল্লাহ বলেন, আমারে বহুদিন হইছে বান্দা ভুলে গেছত। ঠিক আছে, এবার আমিও নারাজ হলাম, এবার আমিও তোর পরিচয় তোরে ভুলায় দিলাম, তোর আখেরাত, পরকাল। আর কেউ মনে রাখিস বেঈমান, আর কোনদিন আখেরাত মনে পড়বে না। এটা আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। তখন কি হবে কথাটা দেখেন, তখন কি হবে? আশ্চর্য এটা, এই শেষ কথাটা কদ্দুর মনে নামলো। প্রথমে তো আল্লাহ কথা শুরু করছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার শেষ করতেছে কথা, এটা আল্লাহ বলে, বহুদিন যাবত যদি আমারে আল্লাহকে ভুলে যাও, গুনার মধ্যে ডুবে যাও, আমি কিন্তু তোমার আখিরাত ভুলাইয়া দেব, কবর ভুলাইয়া দেব। তখন তুমি ছিলা তো ঈমানদার, এখন হইয়া যাইবা উলাইকা হুমুল ফাসিকুন। তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপী, 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 নাফরমান, নাফরমান। এরপরের থেকে তোমারে আমি যেদিন তোমার আখিরাত বুলাইয়া দেব তোমার কলিজার থেকে, সেদিন থেকেই মনে রাখবা, মানুষের কাছে তোমার পরিচয় লাগবে কোনো না কোনো পাপের দ্বারা। লোকে তোমারে বলবে হয় সুদখোর, নয় ঘুষখোর, নয় কিস্তিখোর, নয় বাটপার, নয় সিটার, নয় লম্পট, নয় মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, গায়িকা, নায়িকা, উলঙ্গ, বেপর্দা, বেহায়া, অসভ্য, এরকম কোন না কোন গুনাহ বা পাপের নামে তোমার নামে সিল লেগে যাবে, সিল। এই শেষ কথা, বুঝছেন? সিল লেগে যাবে, সিল। এই জন্য দেখেন, হ্যাঁ বেচারা তো বিল্ডিং করে 4 তলা, কি সুন্দর টাইলস লাগাইতে আছে, মানুষে হাঁটতে যাইতে ও মারতো না, সুদের টিয়া কি তো আপনার বিল্ডিং তো খইয়া পড়লো, মানুষে তো কয় আপনার সুদখোর। আমার একবার একজনে কইছে, হুজুর মন্ডা চায় তার ফাঁসাতে একটা লাথি বাড়ি। আমি কমা কি কন, আপনি আপনার ফাঁসাত লাথি দিবেন কেন? হুজুর কাঠটা সুদখোর। এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাইলে কি লাভ হইল বাবা? টাকা তো হইল ঠিক আছে, কিন্তু পরিচয়টা কি লাগলো?
সুদখোর। উলাইকা হুমুল, এটার অর্থ এটাই। অর্থাৎ ছিরা তো ইমানদার, কিন্তু নাফরমানি করতে 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 একদিন তোমার পরিচয় হয়ে গেল কি? ফাসিক, পাপী। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পরিচয় থেকে হেফাজত করেন। আহা বাপ, এ জীবনের তখন আর কি অর্থ আছে? অর্থ আছে কি? তখন আর কি হবে আমাদের জীবনে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। যার যেভাবে সহযোগিতা ছিল, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া